আমি ভুলেই গেছিলাম লোভে পাপ আর পাপে জিম্মি। আসন্ন ঈদ উল ফিতরকে ঘিরে চাঙ্গা হয়ে উঠছে শোবিজ অঙ্গন। একে একে মুক্তির ঘোষণা আসছে সিনেমার, যা নিয়ে দর্শকরাও বেশ আনন্দিত। এবারের ঈদে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ জিম্মি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। জিম্মি দিয়ে তিনি ওটিটি প্ল্যাটফর্মে বিচরণ শুরু করলেন। আচ্ছা, আমি কি তোমার কাছে কোনোদিন কিছু চাইছি? টাকা পয়সা? 22 মার্চ প্রকাশ পেয়েছে আশফাক নিপুন পরিচালিত জিম্মি সিরিজের ট্রেইলার। এতে দেখা গেল ভিন্ন এক জয়াকে। সেই সঙ্গে এক ঝলক দেখা দেন অভিনেতা ইরেশ জাকের, শাহরিয়ার নাজিম জয়, শিবলু মৃধা সহ কয়েকজন। ওই দুল জোড়া দেন, এই চুড়ি দুটা দেন, ওই যে ওই গলারটা দেন। ট্রেইলার প্রকাশের পর জয়া আহসান সংবাদ মাধ্যমকে জানান, জিম্মি ওয়েব সিরিজটি সামাজিক ও বাস্তবসম্মত গল্প। এই গল্পে এমন কিছু বিষয় আছে যা দর্শককে ভাবাবে। যদিও গল্পটি কোনো শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তৈরি নয়, তবুও এতে কিছু ঘটনা প্রবাহ আছে যা দর্শকদের সচেতন করবে এবং জীবন সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে উৎসাহিত করবে। জয়া বলেন, এর আগে অন্তরাতে ক্যামিও চরিত্রে দেখা গেলেও জিম্মি বাংলাদেশে আমার প্রথম ওয়েব সিরিজ। নিপুণের সঙ্গে আমার প্রথম কাজ, দারুণ এক গল্পের সিরিজ। সব দিক থেকে এটি আমার কাছে স্পেশাল। এর আগে সিরিজটি নিয়ে আশফাক নিপুণ বলেন, জিম্মি নির্মাণের মাধ্যমে নতুন গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে। এদিকে সামাজিক মাধ্যমে ট্রেইলার প্রকাশ করে জয়া বলেন, একটা সাধারণ জীবন, একটা সাধারণ স্বপ্ন, একটা মধ্যবিত্ত মেয়ে আর এক রহস্যময় বাক্স যা বদলে দিল সব। রুনা লায়লার জন্য কি অপেক্ষা করছে, মুক্তি নাকি সর্বনাশ? রোজার ঈদ উপলক্ষে 28 মার্চ হইচইতে আসছে জিম্মি।